রবীন্দ্রনাথ ঠাকুরের দেশাত্মবোধক মাতৃমন্দির পূর্ণ অঙ্গ গানটা খুব শক্ত গান এবং বড়। হে বিশ্বদেব, মন কাছে তুমি দেখা দিলে আজ কি দেশে, এখানে তোমাদের পূর্ব গগনে, এখানে তোমাদের স্বদেশে, হৃদয়ে কহিয়া চাহিল বাহির, হেরিব আজিতে নিবেশে, মিলে গেছে মোর বিশ্ব দেবতা, মোর সনাতন স্বদেশে। নয়ন নদিয়া শুনতে জানি কোন অনাগত বর্ষে, তব মঙ্গল শঙ্খ বলিয়া বাজারে ভারত ভারসে। রুবাই ধরার রণভূমিকা, হেবি বলিলের ধর শঙ্কা, মহাকাশ তলে অহংকার, কোন মাঝি মানুষ নয়ন করিয়া ভাবিকা চাহি, শুনিল দেশে তব মঙ্গল বিজয় শঙ্খ বাজিছে আমার স্বদেশে। মন্দির পুণ্য অঙ্গন কর্ম চল আজ প্রসঙ্গ বিলাস শুদ্ধ সঙ্গ বাজ বাজ চিত্রা জ্যোতিরেখা চাকরিদল সব সাজে, শুভ শঙ্খ বাজ বাজে, সতম জয় তপসী রাজ হে, জয় হে জয় হে জয় হে। এসো বজ মহাসনে, মা প্রিয়া সিংহাসনে, সকল সাধক এসো হে, ধন্য করো সকল যোগী সকল ত্যাগী, এসো সব দুঃখ ভাগী, এসো দুর্জয় শক্তি সম্পদ বন্ধু সমাজ হে। এসো জ্ঞানী এসো কর্মী, নাশো ভারত রাজ হে, এসো মঙ্গল এসো গৌরব, এসো অক্ষয় পুণ্য সৌরভ, এসো তেজ সূর্য উজ্জ্বল, দিগম্বর মাঝ হে। বীর ধর্মে পুণ্য কর্মে, বিশ্ব হৃদয়ে রাজ হে, শুভ শঙ্খ বাজ বাজ, জয় জয় নরোত্তম পুরুষোত্তম, জয় তপসী রাজ হে, জয় হে জয় হে জয় হে জয় হে। মাঝে নদী বহে ধীরে, দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে, একই তরু শাখা পরে ছিল মাথা লীলা ভরে, এক
একই তরু শাখা পরে ছিল আধার লীলা ভরে অজানা সে কোন ঝরে ভেঙে নিল বাসা তীরে দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে ইথাকার পিছা নিয়তির ছিদিল বিনারতা মুছে গেল পরিচয় ইথাকার পিছা নিয়তির ছিদিল বিনারতা মুছে গেল পরিচয় ছিল যে আলো হাসি ফুলো দল মধুবাসি ছিল যে আলো হাসি ফুলো দল মধুবাসি আজি সে কিছু নাই আজি সে কিছু নাই বায়ু খেলে যায় ধীরে দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে। ঠিক আছে, এসেছি আমি এসেছি দূর হতে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি এই আনন্দ এই বসন্ত আজ তোমার গুণের পারে তুমি দাও সারা দাও কাছে দাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে আনন্দ এই বসন্ত আজ তোমার কুঞ্জের পারে বড় বড় মালা বড় সাজো আমার এই পুষ্প হারে আনন্দ এই বসন্ত আজ তোমার কুঞ্জের পারে চেয়ে দেখো দিগন্ত জুড়ে কত পাখি যায় ঘুরে 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 বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে বড় বড় মালা বড় সাজো আমারে পুষ্প হারে এই আনন্দ এই বসন্ত আজ তোমারে কুঞ্জের পারে তুমি দাও সারা দাও কাছে নাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে এই আনন্দ। সকলকে শুভ বিজয় আর অনেক শুভেচ্ছা। আচ্ছা, আমি এবারে একটা ছোট্ট করে এই যে আমাদের দানা চলে গেল তাকে নিয়ে একটা ছোট্ট লেখা লিখেছি, একটু শোনাই। কোন 200-250 বছর আগে কোনো ঠাকুমা বা পিসিমা ছড়া কেটেছিলেন, খোকা আমাদের সোনা ছ্যাকড়া ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা, তোমরা কেউ করো না মানা। ছোটবেলা থেকে ছড়াটা পড়ে মুখস্থ করেছি। ছড়া সৃষ্টিকারী মহিলা যে কারো বারণ না শুনে তার সঞ্চিত মোহর কেটে ছোট্ট সোনার জন্য কিছু গড়িয়ে দেবেন তাও বুঝেছি। বুঝিনি শুধু দানা ব্যাপারটা, দিনের আগে দানা নামটি ঘূর্ণিঝড় সেটা বুঝিয়ে দিয়ে গেল। জানলাম আরবি ভাষায় দানা শব্দের অর্থ অতি মূল্যবান মুক্ত। দানা একেবারে ডানা মেলে হানা দিয়ে জানিয়ে দিল
সে শুধু অতি মূল্যবান নয়, অতি ভয়ঙ্কর বটে। আমাদের ছড়াকার যখন ছড়াটি রচনা করে আমাদের ভাষায়, তখন আরবি ফার্সি শব্দের ছড়াছড়ি। স্বভাবতই অর্থটিও তার জানা ছিল, তাই তিনি মোহর কেটে মুক্তর মতোই দামি কিছু গড়িয়ে দিতে চেয়েছিলেন ছোট্ট সোনাটিকে। যাই হোক, সেসব দিন বিগত হয়েছে অনেক আগেই। এখন আর কারো কাছে দানা গড়াবার মতো মোহরও নেই। তবু কারো যদি হঠাৎ পর্যাপ্ত স্বর্ণ প্রাপ্তি ঘটে আর তিনি যদি তার ছোট্ট সোনার জন্য কিছু গড়াতে চান, মাথার নুপুর থেকে পায়ের নুপুর যা খুশি গড়াতে পারেন, শুধু দয়া করে দানা গড়াতে চাইবেন না দোহাই। আচ্ছা, প্রথমে শুভ বিজয়া জানাই সবাইকে, বড়দের প্রণাম আর ছোটদের শুভেচ্ছার ভালোবাসা। আমি একটা সচিনদের বর্ণনের গান চেষ্টা করছি। তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে, তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম, নিয়ে গেছো হায় একটি কুসুম, আমারও গরিবকে। তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে, নিয়ে গেছো হিয়া কি নামে ডাকিয়া, নিয়ে গেছো হিয়া কি নামে ডাকিয়া, আমি যেন হায় ফেলে যাওয়া মালা কুলহারা নদীর স্রোতে, তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে। খেলা ঘরে কবে ভুলিল খেলায়, দুটি হিয়া ছিল মাথা, আমার বিনোদী তোমার হাসিটি এক সুরে ছিল সাথা। সে খেলা পুরানো, সে সুর মিলানো, নিবিড় ঘন দিয়ে গেছো মোরে শত পরাজয়, ফিরে এসো জয় রথে। তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম, নিয়ে গেছো হায় একটি কুসুম, আমারও গরিবকে। তুমি যে গিয়াছো গোকুল বিছানো পথে। কার্যকরী সভাপতি অনিশ দা পদ ছাড়াই আমাদের সবার উপরে ছবি দিয়ে সবাই যারা সিনিয়র আছেন সহ যারা অতিথি সকলকে বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। খালি গলায় বলছি তার কারণ মাইক্রোফোনটা আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমি পার্থদাকে বললাম আর এইটুকু ঘরে এইটুকু জায়গায় খালি গলায় শোনা যায়। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই বিজয়ার, বেশিক্ষণ সময় নেব না। আজকে বেশ ভালো লাগলো, অনেকে নতুন এখানে এসেছে
এর মধ্যে রূপসাকে দেখলাম। রূপসা আমার অনেক দিনের পরিচিতা, তো আজকে একটু দেখে অবাকই হলাম। এবং ও নিরলস চর্চা করে চলেছে এই কবিতা আবৃত্তি নিয়ে। ওকে দেখে এবং আরো কয়েকজনের কবিতা শুনে এবং আমাদের যারা এখানে বলেন নিয়মিত তাদের কথা ভেবে আমার একটা প্রস্তাব আছে। আজকে একজন সম্পাদক আছেন, একজন নেই, তিনি অসুস্থ। প্রস্তাবটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এরকম সময় নাগাদ যদি শুধু কবিতা আবৃত্তির একটা আসর করা যায়, যেমন গানেরও একটা অনুষ্ঠান করা যেতে পারে, শুধু গান। আমরা তো অনেক কথা বলি, কাজের কথা বলি, অকাজের কথা বলি, নানান বক্তৃতা দিয়ে, এগুলো না করে একটা দিন যদি আমরা শুধুমাত্র কবিতা আবৃত্তি, মানে যেটা আবৃত্তির মতোই হবে, দেখে নয়, পাঠ নয়, স্মৃতি থেকে, যেটাকে কবিতা আবৃত্তি বলতে এবং গান এবং না যারা কবিতা আবৃত্তি করে আমাদের মধ্যে যারা নিয়মিত করে, আমরা যারা করি বা আছি, যারা এই চর্চার মধ্যে আছি, ছোট ছোট কবিতা বলবেন কেউ, আমরা সেটা বেছে দেবো যাতে একটা দুজনের না হয়ে যায়। প্রস্তাব রইল সকলের কাছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি ছাত্র জীবনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অমিতাভ দাশগুপ্ত একজন নামী কবি আমাদের বাংলার, তার কতগুলো ছোট ছোট কবিতার কোলাজ উনি বলেছিলেন। আমি ওগুলো আমার স্মৃতিতে রয়ে গেছে, ভীষণ সুন্দর। তার মধ্যে দু একটা কবিতা আমাকে এত খাওয়ায় বিভিন্ন সময়, তারই কিছুটা ছায়া আমার এই যে কবিতাটা বেরিয়েছে এবার তার মধ্যে আমি লিখেছি। মাঝে মাঝে লিখি, কেউ বললেই সেটা এটা অনিষ্টা চাপ দেয় কখনো কখনো, বা কেউ কেউ কোনো জায়গায় কোনো প্রবন্ধ বা কিছু এরকম, নইলে এমনি বাজি হয়ে গেছি, লেখালেখির জগৎ থেকে দূরেই আছি নানান কারণে, অন্য জগতে একটু বেশি মেতে আছি, যার জন্য এটা হয় না। কবিতাটা ছিল বাবুদের লজ্জা হলো। বাবুদের লজ্জা হলো, লজ্জা হলো বলতে বলতে এখন যেসব আমরা দেখছি আর কি, তাতে শেষ দিকে আছে আর এই গতরখানা তাও তো বাবুদের কবজা হলো, বাবুদের লজ্জা হলো, লজ্জা হলো। এই আইডিয়াটা আমার মাথায় বিভিন্ন সময় নাড়া দেয়। এবং আরো কিছু কবিতা সেই সঙ্গে, মুখ কালা চাষার বিয়ারি, কোথায় গেল লাইনটা, 2 টাকায়, এখন কিছু হয় না, 2 টাকায় খুলে ফেলে শাড়ি, ইটে কাপা উনুনের আঁচে কেঁপে ওঠে কয়েকটি হাওয়াতে, ভাঙা মালসায় ফোটে সুধা, গ্রাম দিয়ে শহর ঘিরেছে। অসাধারণ সব কোলাজ অমিতাভ দাশগুপ্ত শুনিয়েছিলেন। ওটার ছায়া আমি কবিতাটার মধ্যে এনেছি। সুক্তারা দিয়ে একটু আমাকে সাহায্য করেছেন দু একটা জায়গা, একটু এই সংখ্যায় যেটা বেরিয়েছে। আমাদের ইচ্ছে হলো আজ এই বিকেল বেলায় জুটিয়ে সঙ্গী সাথী ছুটবো পাড়ার মাঠে। আমাদের ইচ্ছে হলো আজ এই বিকেল বেলায় যত সব বন্ধু প্রেমী খেলবো পুকুর ঘাটে। আমাদের ইচ্ছে হলো আজ এই বিকেল বেলায় একসাথে সবাই মিলি সাঁতরাবো ধানের মাঠে। তখনই হঠাৎ দেখি একরাশ ঝড়ের ধুলোয় সবকিছু বদলে গেল আমাদের ইচ্ছেগুলো। তারপর বৃষ্টি এলো, ছোটাছুটি সাঙ্গ হলো, চারদিকে ঝাপসা কালো, সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরাও যে যার মতো ঘুরে ফিরে এদিক ওদিক ফিরলাম বাড়ির দিকে, হাসিয়ে ইচ্ছে যত। আমাদের ইচ্ছেগুলো হেরে যায় এমনি ভাবে, কেঁদে ফেরে একলা মনে সন্ধ্যায় ঘরের কোণে। সকলকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। বলিষ্ঠ পরিবেশন। অনেক ধন্যবাদ। সেই চেনা সুর বাঁচলো মনে ধ্যান করা
বাঁচলে ঝঙ্কুরা ধরে রাখতে সংখ্যা তুই এক ছুটে আয়া মায়ের আমার জগৎ জোড়া ভালোবাসার ঠাই মায়ের আমার জগৎ জোড়া ভালোবাসার ঠাই যে আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে 11তম সংখ্যায় আমার দুর্গাপূজা আছে না, আপনি কি ভুলভাল লিখেছেন, তো সেখানে একটু কিছুটা অংশ আমি বলছি। কোথাও ভুল পাই না, বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তানি কুলবালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়িকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, নবরাগলঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, গৃহে এসো, 6 কোটি সন্তানী একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধত্রীধারিত্রী, ধনধান্যদায়িকে, নগাঙ্গ শৌখিনী, নগেন্দ্রমালিকে, শরৎ সুন্দরী, চারুপূর্ণ চন্দ্রমালিকে। ডাকিব সিন্ধু সেবিতে, সিন্ধু পূজিতে,
সিন্ধু মথন গামিনী শত্রুবাদে দাস ভুজে দশ প্রহরণ ধামিনী অনন্ত শ্রী অনন্ত কলধারিণী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী তোমার কি বলিয়া ডাকিব মা এই 6 কোটি মুন্ড ওই পরপ্রান্তে লুণ্ঠিত করিব এই 6 কোটি কণ্ঠে ওই নাম করিয়া হুঙ্কার করিব এই 6 কোটি দেহ তোমার জন্য পতন করিব না পারি এই 10 কোটি চক্ষে তোমার জন্য কাঁদিব এসো মা গৃহে এসো যাহার 6 কোটি সন্তান তাহার ভাবনা কি দেখিতে দেখিতে আর দেখিলাম না সেই অনন্তকাল সমুদ্রে সেই প্রতিমারূপের অন্ধকারে সেই তরঙ্গ সংকুল জলরাশি ব্যাপিল জলকল্লোলে বিশ্ব সংসার করিল তখন যুক্ত করে সজল নয়নে ডাকিতে লাগিলাম উঠো মা হিরণময়ী বঙ্গভূমি উঠো মা এবার সুসন্তান হইব সৎপথে চলিব তোমার মুখ রাখিব উঠো মা দেবী দেবানুগ্রহীতে এবার আপনা করিব ভাতৃবৎসল হইব পরের মঙ্গল সাধিব অধর্ম আলস্য ইন্দ্রিয় ভক্তি ত্যাগ করিব উঠো মা একার ওজন করিতেছি কাঁদিতে কাঁদিতে চক্ষু গেল মা উঠো মা বঙ্গ জননী নমস্কার ভুলে গেলে বা জ্যেষ্ঠ ভাষা যাই বলুন না কেন অনিশ মুখার্জি বসে আছেন অনিশ বাবুকে বলতে হয়েছে কমিক লাগে চার মাস আমি একটা স্ট্যান্ডার্ড গিয়েছি বেরোবো না গান যেরকম তার আগে জিজ্ঞেস করে নি পড়া কোনটা বিজয়া মানে কি মিষ্টি খাওয়া আমি পেলাম না আপনি বলা হয়েছে হ্যাঁ না বিজয় মানে হচ্ছে জয় করা কি বলছেন প্রণাম করা না না বিজয়া এখানে দুর্গাকে বলা হচ্ছে কারণ সেই যুগে সুরের সাথে অসুরের দ্বন্দ্ব হয়েছিল অসুরকে পরাজিত করে সুর জয়লাভ করেছিল তাই স্ত্রীলিঙ্গে উনি বিজয়া সেটাই তো বললাম আমি আর বিসর্জন মানে কি এনিওয়ান বিসর্জন মানে হচ্ছে বিশেষ রূপে সর্জন সর্জন মানে সৃষ্টি আমরা মৃন্ময়ী মাটির তৈরি দুর্গাকে জলে নিমজ্জিত করি তার দেহ থেকে গলে গলে পরে মাটি আবার সেই মাটিকে পরের বছর নতুন করে দুর্গা তৈরি কাজে বিশেষ রূপে সর্জন মানে বিশেষ রূপে সৃষ্টি তাই বিসর্জন কিছুদিন ধরে আমি বীরেন্দ্রলাল রায়কে ধরে টানা হেঁচড়া করছি রবি ঠাকুরের চেয়ে 2 বছরের ছোট আমি একটা স্ট্যান্ডে গাই গানটা খুব বড় কারণ এই বন্ধু বলকে আমি কথা দিয়েছিলাম ওই মহাসিন্ধু কাল থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধু কাল থেকে কি সঙ্গীত ভেসে আসে এদাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর কার থেকে কি সঙ্গীত ভেসে আসে মনে আয় রে ছুটে আয় রে তারা নাই তো মৃত্যু নাই তো বলে আয় রে ছুটে
হেতা নাই কো মৃত্যু নাই কো জরা হেতা বাতাস বিধি গন্ধ ভরা চিরস্নিগ্ধ মধুমাসে হেতা চির শ্যামল বসুন্ধরা চিরজ্যোৎস্না নীল আকাশে মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বিজয়া সম্মেলনীতে একটু কবির লড়াই একটু কবি গান হবে এবং আপনারা জানেন বিখ্যাত ছবি সর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ ছবি অ্যান্টনি ফেলিনি, যেখানে খোলা ময়দার সঙ্গে আর অ্যান্টনির একটা লড়াই হয়েছিল শেষের দিকে অনুষ্ঠানে। আমরা দেখতে যাই কুমার আর উন্নত ঠাকুরতা বুঝেছি খোলার বদলে গুলি, খোলার বদলে গুলি, আর আমি থাকছি হ্যাঁ অ্যান্টনি। তো চেষ্টা করছি গানটা, আমি ধরে ভাবছি একটু গাইবো মোটামুটি 1.5 বার রিহার্সাল করছি, ওখানে বসে 1.5 বার, পুরোটা হয়নি। তো কেউ বা করছেন ব্যারিস্টারি ব্যারিস্টারি ব্যারিস্টারি, কেউ বা করছেন ম্যাজিস্টারি ম্যাজিস্টারি ম্যাজিস্টারি, এলেমের জোরে কেউ বা করছেন জজগিরি জজগিরি। এ বেটা পুজোর বাড়ি ভোজের লোভে বললেই এখানটাই হোক। এ বেটা পুজোর বাড়ি ভোজের লোভে নাচতে এসেছে, এ বেটা পুজোর বাড়ি ভোজের লোভে নাচতে এসেছে। বেটা পেরু বেটা পেরু কাটা, বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি, বেটা ছিল ভালো সাহেব ছিল হলো বাঙালি। এখন কবির গানে এই যে মিলে পেটে কাঙালি, ও বেটা পেটে কাঙালি। জন্ম যেমন যার কর্ম তেমন তার, জন্ম যেমন যার কর্ম তেমন তার। এ বেটা বেড়ে বেড়ে নেমক ছেড়ে কবির ব্যবসা ধরেছে, কবির ব্যবসা ধরেছে, কবির ব্যবসা ধরেছে। দৈবায়তুকুলে জন্ম কিন্তু পুরুষত্ব আমার হাতে। শাস্ত্র পাঠ করলেই যদি কবিয়াল হওয়ার অধিকার পাওয়া যায়, তাহলে আমি বলি শাস্ত্র আমিও পড়েছি। আর সাধু সঙ্গ করলে যদি সে অধিকার জন্মে, তাহলে আমি বলবো স্বয়ং নায়ক মশাইয়ের সঙ্গলাভ করে আমি ধন্য হয়েছি। শিবের নাম ধারণ করে নায়ক ভোলানাথ বাংলাদেশের কবি আসরে তাণ্ডব নৃত্য করে বেড়াচ্ছেন। ভগবতীর শক্তি হতে শিবের উৎপত্তি। তাই আজকের আসরে ভোলানাথকে আমি জিজ্ঞাসা করি, যে শক্তি হতে উৎপত্তি সেই শক্তি তোমার পত্নী কি কারণ? কহ দেখি ভোলানাথ এর বিশেষ বিবরণ। সমুদ্র মন্থনে মন্থনে কালে বিস্ফানে করেছিলে, তখন দেখেছিলে দুর্গা দুর্গা বলে রক্ষা করো আপনি সেই দিন কি ভুলে তাহারে বলেছিলে জননী? আমি সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই, আমি সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই। আমি ময়রা ভোলা গরুর চালা বাজারে রই, আমি ময়রা ভোলা গরুর চালা বাজারে রই। আমি সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই, আমি সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই। আমি চরণ চিন্তা খাজনা খোলায় বাঁধে কই, সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই, আমি সেই ভোলানাথ নই রে, সেই ভোলানাথ নই। আমি যদি সেই ভোলানাথ হই, আমি যদি সেই ভোলানাথ হই, সবাই বুঝে ভোলা চরণ আমার চরণ খুঁজে পায়। প্রশ্নটা জেড়িয়ে গেলি, প্রশ্নটা জেড়িয়ে গেলি ওরে ভোলানাথ। ভেবেছিস উল্টো পাল্টা কথা বলে করবি আসর মাত ভোলা, করবি আসর মাত। শোন রে ভোলা, শোন রে ভোলা, তোরে আমি একটি কথা বলি, নিজের ফাঁদে পড়ে বার নিজেই যে তুই বলি।
জয় জয়া যোগেন্দ্র জয়া অসীম দয়া তার, সেই চরণে খাই নিস্ত তবেই হবি পার ভোলা, তবেই হবি পার। ওই জটবিরিঙ্গি জবর জঙ্গি পারবে না মা তরাতে, ওই জটবিরিঙ্গি জবর জঙ্গি পারবে না মা তরাতে, তোকে পারবে না মা তরাতে। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই না নষ্ট মহাদুষ্ট। শোন রে ভ্রষ্ট বলি স্পষ্ট, তুই রে নষ্ট মহাদুষ্ট। তোর কৃষ্ণ হরে কৃষ্ণ ভোজকে যা তুই যিশু কৃষ্ণ। শ্রীরামপুরের গির্জেতে, শ্রীরামপুরের গির্জেতে, শ্রীরামপুরের গির্জেতে। সত্য বটে, সত্য বটে আমি যে যেতে ফিরিঙ্গি, ওই হিলে লোক ভিন্ন ভিন্ন, ওই হিলে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী, অন্তিমে সব একাঙ্গী। ওই দিকে লোক ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একান্ত। ও সাহেব বেশ নাটক করতে শিখেছে, সবাই তাহলে একা না, সঙ্গে ওই দলে এনেছে। ওই দলে এনেছে। ওরে বাজা বাজা, ভালো করে বাজা। দিদি না দিদি না দিদি না কাকি না ধা। তারকাদিকে দেখছি চৌকিদারের হাত বেশি, আর সূর্য থেকে বালির দাম অধিক সেটাই কম বেশি। তারকারি চেয়ে দেখছি চৌকিদারের হাত বেশি, আর সবাই কানা করতে দেতা তর্জে দেতার বেলা। চরণ দাঁড়িয়ে বলে হ্যাঁ এখানে হাঁটু চল, হ্যাঁ এখানে হাঁটু জল, হ্যাঁ এখানে হাঁটু জল। এরূপ তোমার সাজা মহাগুরু কবিয়াল তুমি, তোমাকে স্মরণ করি আমার কবিগানের যাত্রা শুরু হচ্ছে। কবি আসরে তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে আমি ধন্য। কবিয়াল ফুলে শিরোমণি তুমি, তোমাকে হারাই এ কার সাধ্য। জয় হলো তোমার ভোলা, কার সাধ্য তোমায় হারাতে। জয় হলো তোমার ভোলা, কার সাধ্য তোমায় হারাতে। এবার তুমি থাকো গিয়ে ফুলবাবুদের পাড়াতে। জয় হলো তোমার ভোলা, স্বয়ং বিদ্যায় সাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে। স্বয়ং বিদ্যাসাগর মশাই তোমায় ঠাঁই দিয়েছেন মাথাতে। তোমার মতো কবি কে আর আছে গো এই কলকাতাতে, কে আছে কলকাতাতে। আমার জন্য থাকুক না হয় শুধুই কাঁটার জ্বালা, আমার জন্য না থাকুক না হয় শুধুই কাঁটার জ্বালা। সবার মাঝে